তো এই যে এই জিনিসটা এখানে এই জিনিসটা তো স্যার আপনার অলরেডি বলছে যে একটা কি আপনার ডিফেন্সের জন্য যেমন সাইবার সিকিউরিটি টিম আছে, টিম টিম তো আছে, এটা তো শুনছেন মেবি, রেড টিম ব্লু টিম এরকম টিমের নাম তো শুনছেন। তো কোন টিমের কি কাজ? রেড টিম হচ্ছে আপনার ওই এই যে অ্যাটাক করে। যেমন, হ্যাঁ রেড টিম হলো এই যে কালার কোডে অ্যাকচুয়ালি আর ব্লু টিমকে ডিরেক্টলি বলা দেওয়া আছে। হচ্ছে ব্লু ইনসিডেন্ট টিম হলো রেসপন্ডার। আপনাকে ইনসিডেন্ট রেসপন্ডার, ব্লু টিম হলো আপনাকে ডিফেন্স দিবে, ডিফেন্ড করবে। তো সেটারই একটা পার্টে ব্লু টিমের মধ্যে ব্লু টিম রেড টিম মিলে আরেকটা কম্বিনেশন ক্রিয়েট হয়, সেটা হলো পার্পল টিম। এটার উপর আপনাদের একটা ক্লাস নিব যে মানে দেখাবো যে অ্যাকচুয়ালি কোনটার কি। এই দেখেন, এই ম্যাপটা তো অনেকে হয়তো দেখছেন বা দেখেন না, এই যে আপনার নলেজ ওয়ার্কারের জন্য কোন রিলেটেড, এগুলা ইসি কাউন্সিলের আন্ডারে কিন্তু না। আলটিমেটলি সবকিছুর ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো লাগে যে আপনি একটা মানে কোন কাজের পর এরপর নেক্সট স্টেপে আপনি কোন দিকে যেতে পারেন। এই জিনিসটা শেষের দিকেও নেই, অনেক সময় আপনাদের ফার্স্টের দিকে দেখাতেছি, তো এটা কোনো প্রবলেমই না, যে কোনো সময় দেখতে পারবেন। তো এই যে সাইবার সিকিউরিটি সাইবার এসেনশিয়াল কোড রেডের আন্ডারে কিছু আপনার ফ্রি কোর্স আছে, এগুলা আপনাদেরকে আমি কি লিংক দিছিলাম? সম্ভবত দেননি। হ্যাঁ সম্ভবত দেয় নাই। যেমন রহমতুল্লাহর খুব এনথুজিয়াজম এসব ব্যাপারে ভালো, আরো কয়েকজন আছেন আপনাদের ইন্টারের যে কোনখান থেকে স্টার্ট করব সে ব্যাপারে। তো যে সিএইচ টা যেটা অলরেডি করতেছে, কিন্তু এর আগে এসেনশিয়াল সিরিজের কিছু আপনার কোর্স যদি জানা থাকে যেগুলো সম্পূর্ণ থিওরি বেসড, ওগুলা জানা থাকলে আপনার কি বেসিকটা ভালো ক্লিয়ার হবে। তো সেগুলো হলো যে এসেনশিয়াল সিরিজের এই কোর্স গুলা, এনডি, ভাইয়া ইএইচই, ডিএফএ। আমি ইয়েস, কোর্স করছিলাম সিম্পলি লার্ন থেকে, সিম্পলি ইন্ট্রোডাকশন। লার্ন থেকে। জি ভাইয়া। আচ্ছা কোনো সমস্যা নাই। তো এই এসেনশিয়াল সিরিজের মানে এগুলো হলো আপনার বেসিক, বেসিক না লিস্ট ভালো আপনার একটা বেস ক্রিয়েট করে দিবে। মোটামুটি থিওরির উপর আপনার একটা স্ট্রং হোল্ড ক্রিয়েট হবে। তো এই এটার উপরে এনডি হলো আপনার নেটওয়ার্ক ডিফেন্সের উপর, নেটওয়ার্ক ডিফেন্স এসেনশিয়াল। ইএইচ হলো আপনার ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল, যেটা আমরা করতেছি। তো এই রিলেটেড তবে এটা ডিএফএ হলো আপনার ডিজিটাল ফরেন্সিক এসেনশিয়াল, এরকম। তো এই জিনিসগুলো আর কি ওরা আর কি ফ্রি, যাতে আমরা শিখতে পারি এজন্য ওরা ফ্রিতে এনরোলের ব্যবস্থা করে দিচ্ছে, টাকা পয়সা নেয় না। খালি এগুলারও আপনার সার্টিফিকেশন আছে, সেই ক্ষেত্রে আপনার হয়তো $20 সাম বা এরকম কোন একটা পেমেন্ট নেয় খালি সার্টিফিকেশনের জন্য, পরীক্ষা দিয়ে আর কি ওই সার্টিফিকেটটা পেতে হয়। তো আমাদের অতটুকু দরকার নেই, আমরা জাস্ট নলেজটা নিলেই হবে। তো এটা লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যে কোর্সটা কিভাবে করবেন। জাস্ট মেইল অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে এই রিলেটেড কোর্স গুলা, ওটাও আপনার যে ভিডিও কোর্স, রেকর্ডেড কোর্স, ওগুলা করে নিতে পারবেন। তাহলে অ্যাটলিস্ট বেসিক কিছু আপনাদের আইডিয়া হয়ে যাবে। এরপরে দেখেন না, আমরা যে জিনিসটা করতেছি ওটা পড়তেছে কিসের মধ্যে, কোর। মানে আপনি ফিউচারে মানে চাঁদে যেতে হলে তো আপনার কি পা তো রাখতেই হবে আগে চাঁদের মাটিতে, নাকি? তো মাটিতে পা রাখার স্টেপ গুলা কোনটা, এই দুইটার উপর দিয়ে সিএইচ সিএনডি, একটা ইথিক্যাল হ্যাকিং, একটা কি নেটওয়ার্ক ডিফেন্স। একটা রেড টিমের কাজ করে, একটা ব্লু টিমের কাজ করে। তো যারা অলরেডি আপনার নেটওয়ার্কিং বা সিসিএনএ এই কোর্স গুলো করেছে তাদের আর আপাতত এগুলো করা লাগে না, সিএনডি টা। কারণ ওখানে আপনার ডিফেন্স মেকানিজমের অনেক কিছু শেখানো হয় সিসিএন এর উপরে। আর নেটওয়ার্কিং রিলেটেড যাদের নলেজ ভালো তারা অ্যাকচুয়ালি আপনার কি ডিফেন্সে চলে যায়। আর ইথিক্যাল হ্যাকিং এর পরে আরো কিছু স্টেপ আছে, যারা পেনিট্রেশন টেস্টিং বা বাউন্ডি করতে চায় ওইরকম আপনার রোড ম্যাপ আছে কিছু। এরপরে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলে এই সার্টিফিকেশন গুলো লাগবে। তারপর যদি ডিফেন্সে কাজ করতে চান তাহলে এই রিলেটেড সার্টিফিকেশন গুলো লাগবে। যারা দুইটা মিক্স করে কাজ করতে চান, যেটা আপনার পার্পল টিমরা করে থাকে, তাদের এই রিলেটেড সার্টিফিকেশন গুলো লাগে বা এই লাইনে আপনার কাজ করতে হয়। এখানে কি আছে, সিএইচএফআই সার্টিফাইড, কি এটা, হ্যাকিং ফরেনসিক, মানে ফরেনসিক ডিপার্টমেন্টে ইনসিডেন্ট রেসপন্স এগুলোর উপর আর কি কাজ, যেগুলো যেগুলো ক্ষেত্রে আপনার ডিফেন্স অফেন্স দুইটার নলেজই মোটামুটি জানা লাগে। এরপর তো ব্লক চেনের জন্য তো আলাদা করে ওরা একটা খুলে নিছে। আর সবকিছু শেষে গিয়ে ফাইনালি গিয়ে আপনি এই যে এই ভদ্রলোকে ধরবেন। তো তো এই লাইনে আসতে গেলেও আপনাকে মোটামুটি আপনার 10-15 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকা লাগে ফাইনে। দেন গিয়ে আপনি এই কোর্সটা করলে আপনার সুবিধা হবে। তখন তখন খালি আপনাকে ম্যানেজারের জিনিসপত্র জানা লাগবে। দিন যাব, যদি সৃষ্টিকর্তা কপালে রাখে। অবশ্যই রাখবে, কেন রাখবে না? বুড়ো হয়ে যাবো। বুড়া তো হয়ে না, গেছেন, আর কত হইতে গেলামই চান? দুই ঠ্যাঙের উপর দুই নাতি নাতনি বসায় হ্যাক করলাম, সমস্যা কি? অ্যানোনিমাস, বুড়া তো হয়ে গেছেন, আর কত হইতে চান? আমার মনে হয় আমার আমাদের বয়স বয়স কম। আপনার বয়স কম? ঠিক আছে। 14। আচ্ছা, তার মানে আপনি এখনো সুইট 16-এ আসেন নাই, আশা করি। তো নেটওয়ার্কিং স্যার মনে হয় অনেক কিছু দেখাইছে আপনাদেরকে। তো এর মোটামুটি আগে যে বেসিকটা। বেসিকটা কিছু দেখেছে, আমিও আবার একটু গো থ্রু করি, যেহেতু এক সপ্তাহ অনেক কিছু হয়তো অনেকে মনে নাও রাখতে পারেন।
যেমন ইন্টারনেট কিভাবে কাজ করে এটা সম্পর্কে আপনাদের কার কি আইডিয়া আছে? সেটার উপর একটা শর্ট ভিডিও আছে, দেখতে চান হ্যাঁ, আপনারা? মাঝখানে একটা রেড আছে, দাগ আছে, এটা একটু যে সরাই দেন। এই যে এটা রেড দাগ আছে, এটা তার ওই যে ইন্টারনেট লেখাটার উপরে দেখেন, হ্যাঁ। চলে গেছে। ওকে, হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস, একটা শর্ট ভিডিও আমরা দেখে নেই, তাহলে হালকা একটু আইডিয়া পাবো যে কেন নেটওয়ার্কিংটা আমাদের দরকার, বা ইন্টারনেটের সাথে নেটওয়ার্ক কেন এত কানেক্টেড, নাকি? হ্যাঁ, দেখে। শুরু করি। In today's video, we'll talk about the internet and find out how it works. If you thought that the internet works by আস্তে আস্তে কথা satellite, বলতেছি। you were wrong. আচ্ছা বাবু Sound ভাই, clear? আপনি যদি সবাইরে যদি মিউট করে দিতেন খুব ভালো হতো, আর এটা একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে। সাউন্ড ম্যাক্সিমামই দেওয়া আছে। ওকে, নয়েজ কি আমার থেকে আসতেছে না, দেখি আর কত। So how does the internet work and where does it come from? Before starting this video, don't forget to activate the subtitles and smash the like button. The internet is everywhere, but still nowhere. He is on the phone, TV, or computer, but where exactly does he come from? Every time you receive a notification, access a site, or send an email, the data is sent via cables that are found all over the globe and so reach the recipient. The data you want to access on the internet is very far away from you and is stored at companies such as Google, Facebook, or other hosting companies. From here, your data may be transmitted to you via a satellite. But this is useless because the bandwidth of a satellite is very limited and leads to long delays. So what's the solution? Well, find out that data on the internet circulates mostly through fiber optic cables that cross the earth under seas and oceans, among sharks and other strange creatures. The cables are very, very thick to protect the optical fiber inside, which is very fragile and sensitive. These cables are connected to landing stations located on the shores of the oceans, and from there, the internet goes to an entire continent, forming a huge network. If we found out where the internet comes from, now let's see how it works. স্যার এই ভিডিওটা শেয়ার করে দিন একটু। Concrete case. Let's say you want to access certain data from the internet. কেউ কিছু বললেন? স্যার এই ভিডিওটা শেয়ার করে দিন একটু, তাহলে একটু সুবিধা হবে। এখন হয়তো বুঝতে পারতেছি না, অল্প বুঝতে পারতে সব, আচ্ছা দিয়ে দিব, সমস্যা নেই। On a phone or a laptop that is connected to the internet via cable or Wi-Fi via a router. The data you want to access, for example, a video on YouTube, is stored in a data center on an SSD of a server. But how does this data get to you? Any device connected to the internet is identified by a unique group of numbers called the IP address. And the IP address of your phone or laptop আছে আইপি অ্যাড্রেস। is given by your internet service provider. Also, the server where the data you want to access is stored also has an IP না ক্লাস address. বি। So, through the IP, the information has a sender and recipient. Moreover, if you want to access Google.com, for example, it also has an IP address hidden under a domain name to be easier to use. Because for us humans, it's much easier for us to remember Google.com than to remember numbers like 105.39.4.284. This is where DNS technology comes in, which works like a phone book. Specifically, DNS associates a name for each website IP address in the world. From here, this data request that you made is transmitted to the respective server, and the data transfer to you starts. The data flows through the fiber optic cable system in the form of light pulses and thus reaches your router. From here, the data is transmitted by the router in the form of electrical signals via internet cable or Wi-Fi. But what if you use the internet through mobile data? Well, the signal is transmitted through the same optical cables to a cell tower, and from here, the internet is transmitted to you in the form of electromagnetic waves. In the end, I think it's quite important to know what the internet is and where it comes from, given that we use it daily, and without it, our lives would have been much harder in all respects. Thanks. তাহলে মোটামুটি একটা শর্ট ইয়ে বললাম যে ইন্টারনেট জিনিসটা কি আলটিমেটলি, নাকি সবই কি তারের লীলা খেলা,
অপটিক্যাল ফাইবারের লেখা। হ্যাঁ, খালি অপটিক্যাল ফাইবার না, কেন অপটিক্যাল ফাইবারে এই জিনিসটা বলি। স্পিড আপের জন্য, লাইট স্পিড। হ্যাঁ, লাইট স্পিডের জন্য। তো আলটিমেটলি নেটওয়ার্কিংটাকে আমি যদি কম্পেয়ার করি আপনি কি পাইপের সাথে, তার নেটওয়ার্কের স্পিডটা যদি কম্পেয়ার করি যে পাইপের ক্যাপাসিটির সাথে, যে পাইপ যত বেশি চওড়া সেই পাইপে তত বেশি পরিমাণ কি পানি ফ্লো হবে, যেটা যত কম সেখানে কি তত কম পানি ফ্লো হবে নাকি? তো অবশ্যই। তো এখানেও সেম জিনিস কানেক্টিভিটিটা। তো যে সাথে একটা আপনি যদি একজনের সাথে আরেকটা, একটা ট্যাঙ্কির সাথে আরেকটা ট্যাঙ্কি কানেক্ট করে দেন পাইপের থ্রুতে, তাহলে কি একটা থেকে আরেকটাতে পানি পাস হবে। তো এভাবেই আর কি ইন্টারনেটটাকে কি আপনার পানির ফ্লো যদি বলেন, তাহলে ইন্টারনেটে যে আমরা ডাটা বলি সেগুলো হলো কি পানির ফ্লোর মতো, কি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, সবকিছুই হয়। তো আরো কিছু ভিডিও আছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলা দেখলে সারাদিন মনে করেন চলে যাবে। তো এগুলা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, বা এক ফাঁকে আমরা দেখে নিব কোনো এক সময়। তারপর আর যে লিঙ্কই দিয়ে দিয়েন, এখানে না দেখি, দেখতে বোরিং লাগে। শব্দ আচ্ছা আসতেই হয়, একটু আসলে বোরিং লাগে। আচ্ছা ঠিক আছে। স্যার ইয়েস, আমি ক্লাসের বাইরে একটা প্রশ্ন করতাম স্যার, এখন করব না ক্লাসের শেষে করব স্যার? ক্লাসের বাইরে কি কি রিলেটেড প্রশ্ন? স্যার আমার কম্পিউটারে সমস্যা হয়েছে স্যার। আপনার কম্পিউটারে কি টাইপের সমস্যা? দেখে আমাদের এখান থেকে কেউ সলিউশন দিতে পারে নাকি? স্যার মানে সমস্যাটা হচ্ছে যে আমি 2 দিন কম্পিউটার অন করিনি, এখন পরবর্তীতে অন করার সময় আমার কম্পিউটারে পাওয়ার নিচ্ছে না। এখন আমি আমার মতো করে চেষ্টা করেছি, কেবলটা চেঞ্জ করছি, কম্পিউটারের মিস্ত্রির কাছে নিয়ে গেছি, সেখানে অন হচ্ছে, কিন্তু আমার বাসায় কিংবা আমি যেখানে থাকি সেখানে আমার আশপাশে কোথাও অন কম্পিউটার হচ্ছে না। মিস্ত্রি। আপনার পাওয়ার বাটনটা আছে না, মানে সরি, হ্যাঁ পাওয়ার বাটন দিলে কি ফ্যান করে? না না, কোনো কিছু হয় না স্যার। আর আমি যেই প্লাগ মিস্ত্রি থেকে আপনি সোর্সটা নিছেন, পাওয়ার সোর্স, এটাকে চেঞ্জ করে দেখেন। না, আমি কম্পিউটারের মিস্ত্রি এখানে নিয়ে আসছিলাম, সে বলছে যে মানে কি সমস্যা এটা ভাই আমিও ধরতে পারছি না, আমি যে এই প্রথম এরকম একটা সমস্যার সম্মুখীন হলাম। একটা মানে সমস্যা হইতে পারে, জিনে ধরতে পারে ওই জায়গায়। আমি জায়গা চেঞ্জ করছি, আমি 4 জায়গা নিয়ে গেছি, কোথাও অন হয়নি, কিন্তু মিস্ত্রির দোকানে নিয়ে গেলে অন হচ্ছে। আচ্ছা, একটা জিনিস হলো আপনার কেবলের প্রবলেম নাকি দেখতে পারেন, আর একটা হলো যে আপনার পাওয়ার সাপ্লাইটা কোনো কারণে কানেক্ট হইতেছে না, আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে পাওয়ার সুইচটা ওইটা কোনো কারণে হয়তো কানেক্ট হইতে পারতেছে না। তো মেকানিককে বলেন যে যে কানেক্টিভিটি পাওয়ার সাপ্লাইটা হয়ে গেছে অথবা আপনার সুইচের কানেকশনটা গেছে, দুইটার একটা যেতে পারে। স্যার আমার ওই খুলনা থেকে পিসিটা নেওয়া, এখন ওইখানে আমার বলছে যে আপনি নিয়ে আসেন, এখন ওইখানে যে দেখা যাচ্ছে যে অন হচ্ছে, কিন্তু আমি তো বাসায় এনে আর অন করতে পারছি না। ওখানে গিয়ে অন হয়েছে? না, মিস্ত্রির ওখানে যে ওয়ান হয়েছে, এবার আমি মিস্ত্রির আমার বাসায় নিয়ে আসছি, কিন্তু মিস্ত্রি আমার বাসায় কিংবা আমার বাসার আশপাশ কোথাও কানেকশন দিতে পারছে না, কিন্তু তার দোকানে গেলে হচ্ছে। না, আপনার ওই কারেন্টের সকেট গুলাতে সমস্যা হতে পারে। আমার সকেট গুলো না হয় সমস্যা, কিন্তু আশেপাশে তো 4-5 জায়গায় আমি নিয়ে গেছি, আমি কারেন্টের মিস্ত্রির আপনার কাছে নিয়ে আসছি। আচ্ছা, মানে মূলত আপনার কি এলাকায় সমস্যা হয়েছে? ভোল্টেজ ঠিক আছে? ভোল্টেজ ভাইজান ভোল্টেজের আপনি একটা কারণে। কাজ করেন, কিবোর্ড মাউস দুটো বাদ দিয়ে একটু কানেকশন দিয়ে দেখেন। হ্যাঁ, কিবোর্ড মাউস বাদ দিয়ে কানেকশন দিচ্ছি ভাইয়া, তাতেও আসতেছে না। না ভাইয়া কোনো রকম আসতেছে না। মিস্ত্রি বলছে যে আমি এই প্রথম এরকম সমস্যার সম্মুখীন হলাম। মানে কম্পিউটারে কোনো লাইন যাচ্ছে না আপনার, তাই? হ্যাঁ, আমার এখানে কোনো লাইন যাচ্ছে না। মিস্ত্রি আমি নিয়ে আসছিলাম, যে মিস্ত্রির কাছে নিয়ে গেছিলাম, মিস্ত্রির ওখানে পাচ্ছে। মিস্ত্রি বললে সাউন্ডটা কেমন যেন শোনায়, বুঝছেন? ভাই এটাই তো আমি বলবো যে আচ্ছা আচ্ছা, মেকানিক নিয়ে আসছিলাম। কার্ডল, তারপরে এগুলো আমার সাথে করা, এগুলো আমার চোখের সামনে ভাসতেছিল মিস্ত্রি। আচ্ছা, স্যার, আমরা বাঙালি এখন মানুষ, আমরা করণীয় কি? তাহলে মনে হয় আপনার মনে পাওয়ার সাপ্লাই মার গেছে কিনা দেখেন, চেক করে দেখেন। হোয়াটসঅ্যাপ প্রায় মার গেলে অফিস এইতে যখন নিচ্ছে ওখানে ওপেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওপেন হচ্ছে, কিন্তু আমার এখানে হচ্ছে না। আপনার এখানে হচ্ছে না। আপনি কি ইউপিএস দিয়ে কানেকশন দিচ্ছেন না ডাইরেক্ট লাইনে দিচ্ছেন? আমি আমার কানেকশনটা ইউপিএস এ ছিল, কিন্তু যখন ওই সমস্যা হয়েছিল তারপর থেকে ডাইরেক্ট দিচ্ছি, ইউপিএস এ দিচ্ছি, কিন্তু কোনো রকমই নিচ্ছে না। আমি কেবলও চেঞ্জ করছি। এক কাজ করেন, আয়াতুল কুরসি পড়ে স্টার্ট করে দেখেন কি হয়। স্যার হচ্ছে না স্যার। আয়াতুল কুরসি পড়ছিলেন ভাই? জি আয়াতুল কুরসি পড়ছিলেন? না ভাই, না, এটা কিন্তু আমি ফান করতেছি না, আমার এক ফ্রেন্ড ছিল আমার না না না, আমার নিজের এরকম অনেকবার হয়েছে, আমি আগে কম্পিউটার অনেকগুলো ঠিক করছি। এই জিনিসটা এখন আপনি কি কি সাইকোলজিক্যালি নাকি কারণে?
আচ্ছা না ভাই, আপনি যখন কম্পিউটারটা নিছে, আপনি কি পাওয়ার কেবল কি আপনারটা ছিল না ওই লোকের ছিল? পাওয়ার কেবল আমারটা ছিল। আপনারটা আপনারটা দিয়ে ওই মেকানিকের ওখানে আপনার আপনার কেবল দিয়ে স্টার্ট হয়েছে, এখন আপনারটা জি কোনো স্যার, কারণে হইতেছে না। জি স্যার। স্যার মেকানিক্যাল কিন্তু আমার এখানে আসছিল, যে মেকানিক্যালের দোকানে নিয়ে গেছিলাম হ্যাঁ উনি আসছিল, এসে আমার এখানে দেখিছে, প্লাস আমার মূলত আশেপাশে প্রবলেমটা হলো তিন আসলে চারটা আপনার বাসাও ভোল্টেজে। দেখছে। আমারও তাই মনে হচ্ছে ভোল্টেজের সমস্যা হতে পারে। আপনার যে পাওয়ার সাপ্লাইটা আপনার ওখান থেকে কারেন্ট সাপ্লাই, এটা তো হওয়ার কথা না। ভোল্টেজে হইলো তো পিসি এত পরিমাণে ভোল্টেজ টানে না যে এটা আপনার পাওয়ার আশপাশে পাবে কি না। যেন বলেন, আশপাশে হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখাইছেন? আশপাশে আশপাশে প্রচুর ভাইয়া পিসি আছে। আমার 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 মনে হয় এলাকায় তাহলে 8টা 10টা পিসি আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা এই ভাই আমার সমস্যাটার মনে হয় সমাধান তাহলে কার আচ্ছা, ভোল্টেজের করতেছি? সমস্যার সমাধান হবে আপনি আপনার পিসিটাতে আপনার প্রতিবেশী কারো বাসায় গিয়ে ট্রাই করে দেখেন ভাই হয় আপনার নাকি। বাসা কোথায় ভাই? একটু আপনার বাসাটা কোথায়? স্যার স্যার আমি আমার 4টি প্রতিবেশীর বাসায় কালকে রাতে ভাইয়া টেস্ট করছি স্যার। আমি বলি ভাইয়া, কোন তাহলে কি বাসাটা ওপেন কোথায়? হয় হ্যাঁ না? বলেন। এটা ভোল্টেজের সমস্যা। শুনেন ভাইয়া, এরকম প্রবলেম আমি একবার ফেস করছিলাম, এটা ভোল্টেজের সমস্যা। আচ্ছা লজিকে হ্যাঁ তো এটাই আসে, এটা ছাড়া তো আর কোনো হ্যাঁ, সমস্যা কিন্তু আসে আমার না। ভাই আশেপাশে আমার ভোল্টেজ আশেপাশে হ্যাঁ, আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আমার আশেপাশে প্রতিবেশীদের কম্পিউটার কিন্তু চলছে। আপনার আপনি কম্পিউটার তো কি চলে আশপাশে? শুনেন, আপনি তো ভোল্টেজ স্টেবিলাইজার কিয়া করেন, কিনা না দেখেন হয় কিনা। এটা অবশ্য আপনার পারচেজ করতে হবে, যদি কিন্তু না হয় তাহলে ভোল্টেজ আমার এরকম স্টেবিলাইজারটা হয়েছিল ফ্রি ভাই। যে আপনার ভোল্টেজের সমস্যার কারণে হইতো না, পরে ভোল্টেজ স্টেবিলাইজার কেনার পরে গিয়ে খুব স্মুথলি কম্পিউটার চলছে। কিন্তু ভাইয়া যদি এই সমস্যাটা হয় ভোল্টেজের, তাহলে তো আশেপাশে একটা কম্পিউটারও চলবে না, কিন্তু আশেপাশে তো কম্পিউটার চলছে, কোনো সমস্যা হচ্ছে না, আপনাকে শুধু বললাম আমারটাই তো, চলছে না। আপনার পিসি নিয়ে আপনার প্রতিবেশী প্রতিবেশী হয়তো কারো হ্যাঁ, আপনার প্রতিবেশী কারো বাসায় গিয়ে দেখেন, রান করে দেখেন হয় নাকি। কারো বাসায় নিয়ে গিয়ে খালি পিসি খালি সিপিইউটা নিয়ে যাবেন, আপনার পাওয়ার কেবল আর সিপিইউটা নিয়ে কারো বাসায় কানেক্ট দিয়ে দেখবেন যে পাওয়ার কেবলটা চেঞ্জ করে দেখছেন? হ্যাঁ, পাওয়ার কেবল চেঞ্জ করছি, প্লাস আচ্ছা আমার আচ্ছা প্রতিবেশীর ওই বাসায় নিয়ে গিয়ে দেখেন রান হয় নাকি, তাহলে তো হচ্ছে না। আমরা এটা নিয়ে ক্লাসের শেষে কথা বলি না হয়। তাহলে শেষের দিকে রিবিল্ড আবার করেন যাই। আবার। তো যাই হোক, আনফরচুনেটলি সজীব হোসেনের পাওয়ার অন হইতেছে না। তো পাওয়ার কিভাবে অন করা যায় ওইটা আপাতত উনি কোনো টেকনিশিয়ানের সাথে আপনি আবার কনসাল্ট করেন, টেকনিশিয়ানকে বলেন যে আমাকে একটা সলিউশন দিতে হবে, না হলে আপনার জীবন আমি খেয়ে নিব। আর বলতে পারেন এটা জি আপনার জি হ্যাকিং স্যার। এর মেথোডোলজি হইতে পারে। তো হ্যাকিং এর আগে আমরা কমিউনিকেশনটাকে জানি, যে আমরা কমিউনিকেশন প্রত্যেকের ক্ষেত্রে আমাদের দরকার। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনারা আমার সাথে কথা বলতেছেন, আমাদের মধ্যে কি হচ্ছে, কমিউনিকেশন চলতেছে। সেটা এগুলা কি হইতেছে, হিউম্যান কমিউনিকেশন। তেমনই কি কম্পিউটার টু কম্পিউটারে কি একটা নিজের মধ্যে একটা কমিউনিকেশন করতে পারে। ওদের কমিউনিকেশনটা কিসের থ্রুতে হয়? ডেটা কানেকশন, ডেটা ট্রান্সফারের থ্রুতে নাকি। তো হিউম্যান কমিউনিকেশন করতে কি আপনার আলটিমেটলি যেটা লাগে, একজন কথা বলবে আরেকজন শুনবে, মাঝখান দিয়ে কথাগুলা যাবে, কথাগুলা কি আকারে যাবে বা কথাগুলা কি ফ্রিকোয়েন্সি দিয়ে যাবেন, আমি তার দিয়ে টানবো, সেটা ডিপেন্ড করতেছে। তো কম্পিউটারের ক্ষেত্রে অলমোস্ট সেম। তো কম্পিউটারের যে কমিউনিকেশনটা সেটাকে আমরা কি বলে থাকি ইউজুয়ালি? কম্পিউটার নেটওয়ার্ক। তো সংক্ষেপে যদি বলি কম্পিউটার নেটওয়ার্কটা কি, কম্পিউটার নেটওয়ার্ক ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ সিস্টেম of interconnected devices that can communicate using some common standards, যেটাকে বলা হয় প্রোটোকল। These devices communicate to exchange resources and services. তো একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার যে আমরা কানেক্ট করতেছি, আপনার সাথে আমার যে আমি আমার পিসি থেকে আপনার পিসির সাথে কি কানেক্ট করতেছি, কানেকশনটা থ্রুতে কি হইতেছে, আমরা ক্লাস করতে পারতেছি, একজন একজনের সাথে কনভারসেশন চালাতে পারতেছি। এটা কিসের কারণে হইতেছে? এই কম্পিউটার নেটওয়ার্কে। এই যে জুম আমরা ইউজ করতেছি, আমার পিসিতে জুম আছে, আপনার পিসিতে জুম আছে, দুইজনের মাঝে আমরা একটা ইন্টারকানেকশন ক্রিয়েট করলাম, এতে থ্রুতে কি আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে। হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক? তো আলটিমেটলি সেম জিনিস, উই ক্যান ইউজ এ নেটওয়ার্ক ডিভাইস either a switch or hub to connect more than two or multiple computers. যে ইউজুয়ালি নেটওয়ার্ক আমার ক্রিয়েট হয় যদি একটা কম্পিউটারের সাথে আরেকটা আমরা কানেক্ট করে দেই। ছোটকালে আপনারা মোস্ট ওয়ান্টেড কে কে খেলছিলেন গেমস? হ্যালো, পিসি পাইলাম কতদিন আগে। আচ্ছা, আমাদের সময় একটা গেমস ছিল আপনার, ওটা মোস্ট ওয়ান্টেড এনএফএস এর। অনেকে খেলছেন হয়তো, অনেকে খেলেন নাই, সমস্যা নেই। তো ওখানে একটা অপশন ছিল আপনার ল্যান্ড করে খেলা যেত।
ইউজুয়ালি আমরা আপনার হয়তো কি আর পিসি বিল্ট ইন যে আপনার গেমস এর যে প্লেয়ার গুলো ছিল ওদের সাথে খেলতাম, কিন্তু ওখানে ওইটাতে একটা অপশন ছিল যে আপনার ল্যান্ড করে আপনি হিউম্যান অন্য কারোর সাথে খেলতে পারতেন, যেটা হতে পারতো আপনার ফ্রেন্ড ফ্যামিলি যে কেউ। ল্যান্ড তো এটা করতেন কি সুইচ দিয়ে? হুম তো আলটিমেটলি তো এই জিনিসগুলা কি আপনার ল্যান্ড কানেকশন ক্রিয়েট করতেছেন বা কানেক্ট করতেছেন মাল্টিপল পিসির সাথে, কিসের থ্রুতে? হয় সুইচ বা আপনার কোনো হাব থাকবে অথবা কি রাউটারও থাকতে পারে। এতে থ্রুতে কি হইতেছে যে আমরা একটা কম্পিউটার, খালি দুইটা না, আমরা মাল্টিপল কম্পিউটারের সাথে কি ইন্টারকানেক্টেড হতে পারতেছি। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের জানা লাগবে যে কি কম্পোনেন্টস অফ এ কম্পিউটার নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কিং বলি, কমিউনিকেশন বলি, যাই বলি, এখন এগুলো কিছু কি কম্পোনেন্ট আমাদের লাগবে। কি কি? ফার্স্টেই থাকবে নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং ডিভাইস না থাকলে কি হবে? আমরা কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবো না। এরপর কি থাকবে? লিঙ্ক থাকবে, এরপর কমিউনিকেশন প্রোটোকল, আর ফাইনালি কি আমাদের নেটওয়ার্ক ডিফেন্স, যেটা আমাদেরকে প্রোটেক্ট করবে, নাকি? জি। তো নেটওয়ার্ক ডিভাইসের কিছু টাইপ আছে। একটা হলো এর মধ্যে একটা টাইপ কি আপনার এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস কোনগুলা? যেগুলা থ্রুতে অ্যাকচুয়ালি আমরা এন্ড ইউজার বলি বা রেগুলার ইউজার বলি, একদম শেষ অংশে। এন্ড বলতে আমরা কি বোঝাই? একদম লাস্ট পয়েন্টে যারা কাজ শেষ করবে, তারা পর্যায়ে। কারা? আমরা ইউজাররা। সেটা আমি, আপনি, যে কেউ হতে পারি, যাদের কি আমরা বিভিন্ন আপনার কম্পিউটার, ল্যাপটপ অথবা কি মোবাইল ফোন এগুলো ইউজ করি, তাদেরকেই বলা হয় কি এন্ড ইউজার। আর এই ইউজাররা আমরা যেগুলো, যে ডিভাইস গুলো ইউজ করে, যেগুলো থ্রুতে আমরা কি নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছি, সেগুলো হলো আলটিমেটলি আমাদের কি এন্ড ডিভাইস। দ্য নেটওয়ার্ক ডিভাইসেস that people are most familiar with are end devices. To distinguish one end device from another, each end device on a network has an address. When an end device initiates communication, it uses the address of the destination and end device to specify where to deliver the message. তো ঘুরে ফিরে তো আমরা এগুলাই তো, যে আলটিমেটলি আপনার মেসেজটা বা আপনার ডেটাটা কোথায় যাবে, যেখানে গিয়ে থাকবে, সেটাই হলো এন্ড ডিভাইস গুলা। আর এই কানেক্ট হবে কিসে? নেটওয়ার্কের থ্রুতে। আর এই এন্ড ডিভাইসকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করে যেগুলা, সেগুলোকে কি বলা হয়? আচ্ছা, এন্ড ডিভাইসের চেহারা এরকম যে ঘুরে ফিরে সবকিছু আমরা দেখছি। আমরা এখন যে আগে ছোটবেলাতে আমরা সিআরটি মডেল গামলা গামলা বড় বড় টিভি দেখে আসছি, এখন কি দেখি না এলসিডি টিভি। এলসিডি টিভি থেকে আরো অ্যাডভান্স ভার্সন বেরিয়েছে কি স্মার্ট টিভি, যেটা আপনি ডিরেক্টলি ওয়াইফাই এর সাথে কানেক্ট করে কি মোবাইল যেভাবে চালান এখানেও এটাও এভাবে চালাতে পারতেছেন। তারপর ভাইয়া কি রাউটার কি এন্ড ডিভাইস নাকি কোনটা? ইন্টারমিডিয়েট? রাউটার, এখানে রাউটারের ছবি দেওয়া আছে এন্ড ডিভাইসে। ও আচ্ছা, রাউটার কি এন্ড ডিভাইস? এখানে এক পর্যন্ত তো এন্ড ডিভাইস বলা যেতে পারে, কারণ এন্ড রাউটারের ডিভাইস সাথে আমরা আলটিমেটলি যে আপনার কি করতেছে, আপনার ইয়াটা এন্ড ডিভাইস বলতে পারেন। রাউটার, কিছু কিছু রাউটার আছে জাস্ট আপনার কি মানে স্টোর করে ও আপনাকে আর টেবিলের কাছে ডাটা যাইতেছে, যেসব ডিভাইসের মধ্যে আপনার কি ফাইনালি ডাটা গুলা যাবে। রাউটার একসাথে আপনার এন্ড ডিভাইস আর একটা হলো ইন্টারমিডিয়েট ডিভাইস, দুইটা হিসেবেই আপনার কি কাজ করা যায়। তেমনই কি আপনার মোবাইলে কি খালি ডাটা স্টোর হবে, আপনি ডাটা সেন্ড করতে পারতেছেন না মোবাইল থেকে। জি ভাই। সিমিলারলি আপনার রাউটারে তো তাই হইতেছে, ডাটা আসতেছে, আবার ডাটা কি আপনার ট্রান্সমিট হচ্ছে। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। এই যে এখানে আপনার কি দেখে আমরা মাঝে মাঝে দেখি ডিজিটাল ডোর লক দেখি, যেগুলো কি ইন্টারনেট থ্রুতে আপনি কানেক্ট করতে পারতেছেন। তারপর কিছু এখন কিছু আপনার স্মার্ট এসি বের হয়েছে, যেগুলো কি নেটের সাথে কানেক্ট করে আপনি কি মোবাইল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তো এগুলা জাস্ট কিছু ছবি এক্সাম্পল দেওয়া হয়েছে। আর এই সব ডিভাইস গুলাকে যে নেটওয়ার্কের সাথে যেগুলা কানেক্ট করবে, সেগুলোর নাম কি আপনার ইন্টারমিডিয়েট ডিভাইস। যে জিনিসটা আমরা কি রাউটার, সুইচ বা বিভিন্ন হার্ডওয়্যার লেভেলের ফায়ারওয়াল আছে, যাই বলে না কেন, সেগুলা। Intermediate device connect the individual end devices to network. They can connect multiple individual networks to form an inter-network. These intermediate devices provide connectivity and ensure that data flows through across the network. তো এখানে একটা ছবি আছে, এটা দেখলে আমাদের আর একটু মানে ক্লিয়ার হবে আশা করি। যে লাস্টের যে এগুলা কি মাঝখান দিয়ে যে ডিভাইস গুলো আছে, যা আছে যে সুইচ কি ইন্টারমিডিয়েট ডিভাইস, সুইচ আবার কানেক্ট হয়েছে কিসের সাথে? রাউটারের সাথে, রাউটার আবার কানেক্ট হয়েছে কিসের সাথে? অন্য কোনো আপনার রেগুলার আইএসপি বলি বা যাই বলেন, কোনো ক্লাউডের সাথে, বা ওখান থেকে গিয়ে আবার কোনো মডার্ন কোনো ইন্টারমিডিয়েট ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে। তো এই যে সেলটার যেগুলো দেখি, সেগুলো কি আলটিমেটলি ইন্টারমিডিয়েট ডিভাইস। এবং ফাইনালি যেখানে কি আপনার ডাটা ট্রান্সমিট হইতেছে, সেগুলা কি এই যে ল্যাপটপ, ট্যাব, প্রিন্টার, মোবাইল ফোন, এগুলো কি আমাদের এন্ড ডিভাইস। তো রাউটার কি জিনিস? রাউটারের কাজ কি? রাউটিং
এক লাইনে শেষ না রাউটারের কাজ হচ্ছে রাউটিং করা নেটওয়ার্ককে রাউট করা। ইয়েস, হ্যাঁ কোন অ্যাড্রেসে পাঠানো লাগবে। তো রাউটারের কাজটা কি a router is a networking device that discovers network topologies and forward packet routers perform the traffic directing function on the network ও কি করবে যে নেটওয়ার্ক প্যাকেট গুলো বা টপোলজি গুলোকে সিলেক্ট করে যে কোথায় কি আপনার ডাটা ট্রান্সমিট করা লাগবে বা কার সাথে কিভাবে কানেক্ট হতে হবে সেই জিনিসটা কে করে ইউজুয়ালি রাউটারটা। তাহলে সুইচ কি জিনিস? আমরা অনেক সময় দেখি যে সুইচ রাউটার হচ্ছে সুইচ আমরা কি নেটওয়ার্কের মাল্টিপ্লাক, বাংলা কথা। শেষ, এক লাইনে শেষ। সঙ্গে বলতে পারেন যে সৌরভের কথাই ঠিক অলমোস্ট, যে নেটওয়ার্কের মাল্টিপ্লাক, যে আপনার রাউটার নেটওয়ার্ক সুইচ হলো, বা অনেকে আমরা একসময় এটাকে নাম হাব নামে শুনছিলাম অনেকে বলি, is a computer networking device that connects devices together on a computer network by using packet switching to receive, process and forward data to the destination device. তো অলমোস্ট দুইটার কাজ অলমোস্ট সিমিলার, কিন্তু এরপরেও হালকা একটু আমাদের ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? সুইচেস ক্রিয়েট নেটওয়ার্ক, সুইচটা কি করবে? নেটওয়ার্ক ক্রিয়েট করবে। আর রাউটার কি করবে? নেটওয়ার্কের সাথে কানেক্ট করবে, কানেক্ট করে রাউট করবে, প্যাকেট রাউটিং, প্যাকেট রিসিভিং। মানে এই দুইটা লাইনের মধ্যে আমার পুরা কনভারসেশনটা শেষ। কি সুইচ আপনার নেটওয়ার্কটা ক্রিয়েট করবে, আর ক্রিয়েট করার পর অবশ্যই আরেকটা নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট হতে চাইতেছি নাকি, তো এই কানেক্টটা কে করবে তখন? আমাকে রাউটারটা। The main objective of router to connect various networks simultaneously and it works in the network layer. Router ultimately network layer কাজ করে, whereas the main objective of the switch is to connect various devices simultaneously and it works in data link layer. তো এই যেখানে দেখি যে এখানে ফাইল সার্ভার, প্রিন্টার, ল্যাপটপ আছে, এগুলো একটা নিজেদের মতো করে নেটওয়ার্ক ক্রিয়েট করছে বা এগুলো করছে, এগুলো আলটিমেটলি প্রত্যেকটা এগুলা কি এন্ড ডিভাইস, এরা গিয়ে আপনার কানেক্ট হয়েছে কিসের সাথে? নেটওয়ার্ক সুইচে। তো কি হয়েছে? এখানে একটা আপনার নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে, আর এই নেটওয়ার্কটা ক্রিয়েট করছে কে? এই নেটওয়ার্ক সুইচটা। এখন এই নেটওয়ার্ক সুইচের কাজ কি? আপনার নেটওয়ার্কটা ক্রিয়েট করে ফেলা, কিন্তু এখন বাইরের আউটসাইডের কোনো নেটওয়ার্কের সাথে সে কানেক্ট কিভাবে হবে? তখন গিয়ে ওই রাউটারকে ধরবে, ভাই আমাকে করে দাও, তখন রাউটারটা সেটা রাউটিং করে দিবে। বুঝছি তাহলে নেটওয়ার্ক আর সুইচ ছাড়াও তো ইয়া করা যায়। রাউটিং কি কি করা যায় সুইচ ছাড়া? সুইচ ছাড়াও কি রাউটার দিয়ে ইয়া করা যাবে, নেটওয়ার্ক ক্রিয়েট করা যাবে? আপনার ফাংশন মেইনলি আপনার এমন না যে আলাদা কোনো ডিভাইস, এগুলো আপনার ফাংশনালিটি। আমরা বাসায় ইউজুয়ালি যে ডিভাইস গুলো ইউজ করি, যে টিপি লিঙ্ক, টেন্ডা বা যাই বলি না কেন, এগুলা কি একসাথে আপনার সুইচ আর রাউটার দুইটারই কাজ করে। কিন্তু আপনার বড় বড় কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় না, ইন্ডিভিজুয়াল আপনার কাজ করা লাগে। যেগুলো দেখছে যে সিসকো রাউটার যেগুলো দেখে আসছে, যে এরকমটা যারা সুইচ খালি ওরা সুইচিং এর কাজ করে থাকে, নেটওয়ার্ক ক্রিয়েট করে না, মাল্টিপল ফাংশনালিটি থাকে, ওগুলোর মধ্যে আপনার ফায়ারওয়াল থেকে শুরু করে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা থাকে। আচ্ছা, তাইলে ভাই আমি যদি আমার একটা প্রতিষ্ঠানে যদি আমি নেটওয়ার্কিং করতে চাই, তাহলে আমি সুইচ দিয়ে করব। আর যদি ওই নেটওয়ার্কটাকে আমি ওইটাকে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে চাইলে, তাহলে আপনি ওই জিনিসটা আপনার তখন রাউটারটা আপনি ইউজ করবেন। ওকে, তো এই ভদ্রলোকের নাম আমরা কম বেশি সবাই শুনছি নাকি? আগুনের দেয়াল, ফায়ারওয়াল, আগুনের দেয়াল, ফায়ারওয়াল। হ্যাঁ, তো এই আগুনের দেয়ালটা কি করে বা ফায়ারওয়াল কি করে? এই ফায়ারওয়াল সিকিউরিটি সফটওয়্যার বা সফটওয়্যার হতে পারে বা হার্ডওয়্যার হতে পারে, দ্যাট ক্যান মনিটর এন্ড কন্ট্রোল নেটওয়ার্ক ট্রাফিক both incoming and outgoing. It establishes a kind of barrier between reliable internal and unknown external network. তো আলটিমেটলি এই ভদ্রলোক আপনাকে বাইরে, আমাদের বাসার বাইরে, বড় মানুষের বাইরে যেরকম থাকে সিকিউরিটি গার্ড, তার মতো কাজ করে। সে কি করবে? সে কে বের হবে, কে ভিতরে ঢুকবে বা এগুলা কন্ট্রোল করবে। তো এটা একটা ব্যারিয়ারের মতো ইয়া করবে, যে কি আপনার রিলায়েবল নেটওয়ার্ক গুলা, যাদেরকে সে মানে যে নেটওয়ার্ক গুলো রিলায়েবল তাদেরকে সে কানেক্ট করবে, যার যেগুলা কি আননোন বা এক্সটার্নাল নেটওয়ার্ক যেগুলো, তাদেরকে কি করবে? হয় মনিটরিং এর মধ্যে রাখা, কানেক্ট হতে দিবেই না। Therefore, a firewall, also known as a network firewall, is capable of preventing unauthorized access to or from private network. A network firewall is based on security rules to accept, reject, or drop specific traffic. The aim of the firewall is to allow or deny the connection or request depending on implemented rules. তো আলটিমেটলি ফায়ারওয়াল আপনার বলতে পারেন সফটওয়্যার হার্ডওয়্যার যে রিলেটেড হোক না কেন, ওখানে কিছু সেট অফ সিকিউরিটি রুলস থাকবে নাকি। যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়, সেখানে চাইলে আমি আপনাকে ঢুকতে পারবো না? পারবো না। কেন পারবো না? এখানে একজনই পারবে। পারবো না। অ্যানোনিমাস পারবে, ওয়ালি ইরফান খান উনি পারবে,
আমরা কেউ পারবো না। না বলে বলে না উনি পারবে, কারণ উনি হলো অ্যানোনিমাস। এখন কিভাবে পারবো এটা আমরা জানি না। যাই হোক, তো ওখানে কি আছে, কেন আমরা ইউজুয়ালি আমরা রেগুলার যারা আমরা ম্যাঙ্গো পিপল আছে কেন পারবো না, কারণ আমাদের ওখানকার যে ফায়ারওয়াল মানে ওখানে যে সিকিউরিটি প্রোটোকল বসানো, কারা যার সিকিউরিটি গার্ডরা ওরা বসে আছে, ওখানকার কিছু রুল সেট করা আছে কারা ওখানে কার্যালয়ে ঢুকতে পারবে, কারা পারবে গভর্নমেন্ট এমপ্লয়ি বা কি সরকারি দলীয়। আচ্ছা আচ্ছা, সরকার দলীয় যারা আছে তারা ঢুকতে পারবে, কারণ ওই ওই পারমিশন গুলো এখানে সেট করা আছে যে ওদের চেহারা দেখলে ওদেরকে এন্ট্রি দিবা, এরপর আমাদেরকে দেখলে কি করবে, রিজেক্ট করে দিবে, অথবা কি বাইরে থেকে খেলা দেখে যে যাও, রিজেক্ট অর ড্রপ নাকি। তো ফায়ারওয়ালও সেম কাজটাই করে যে আপনার প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে কারা এন্ট্রি নিতে পারবে, কারা নিতে পারবে না, বা কাদেরকে আপনি মনিটরিং এ রাখবেন, এগুলা কি রুল আকারে আপনি সেট করে দিবেন। তো এটা একটা বার্নিং কোশ্চেন আমাদের কম বেশি সবারই, যে অ্যান্টিভাইরাস আর ফায়ারওয়াল দুইটা কি জিনিস, দুইটা কি সেম নাকি আলাদা। বলতে পারেন মুদ্রার এপিট ওপিট, কিন্তু আলটিমেটলি একটাই মুদ্রা। যে কি করবে, এই যে একজন আপনাকে কি করবে, অ্যান্টিভাইরাস স্ক্যান ইউর ফাইলস লুকিং ফর ভাইরাসেস, আর ফায়ার কি করবে, আপনার ফাইলগুলো স্ক্যান করবে না ইউজুয়ালি। কেন, কারণ ফায়ারওয়ালটা কি কাজ করে আপনার নেটওয়ার্কে, আর অ্যান্টিভাইরাসটা আপনার কাজ করতেছে কি আপনার ইন্টারনাল যে স্টোরেজ সেই সব জায়গায়, পুরো সিস্টেমে। হ্যাঁ আপনার মানে ইন্টারনাল যে কোনো কারণে যে ফায়ারওয়ালের মানে খালি আপনার নেটওয়ার্ক থেকে যে অ্যাটাক আসবে তা না, আপনি অন্য কোনো ভাবে তো ভিকটিম হতে পারেন না। আপনার দেখা গেল যে কোনো প্রিন্ট আউটের দোকানে গিয়ে পেন ড্রাইভে করে কোনো ফাইল নিয়ে এসে আপনার পিসিতে ভরলেন, তাহলে কি সেই জিনিস আপনাকে ফায়ারওয়াল কিভাবে ডিটেক্ট করবে, সে বদলোক তো বসে আছে নেটওয়ার্কে। এখন আপনি বাসায় সিকিউরিটি গার্ড রেখে দিয়েছেন কি মেইন গেট পাহারা দেওয়ার জন্য, এখন চোর যদি জানলা দিয়ে আসে তখন আপনি কি করবেন? আমি দরজা দিয়ে পালাই যাবো। আপনি দরজা দিয়ে পালালেন, আমরা তো পালাবো না, তখন আমরা কি করব? তখন আমরা অ্যান্টিভাইরাস ইউজ করব নাকি অ্যানোনিমাস? ইয়েস ইয়েস। জি। তো অ্যান্টিভাইরাস থেকে আপনার ইন্টারনাল ফাইলগুলোকে স্ক্যান করবে, ফায়ারওয়াল কি করবে আলটিমেটলি এক্সটার্নাল গুলাকে, ওয়েদার অনলাইন অর অফলাইন অ্যান্টিভাইরাস ডিটেক্ট এন্ড ক্যাপচার অল টাইপস অফ ম্যালওয়্যার। আর ফায়ারওয়াল কি করবে, এ ফায়ারওয়াল ইজ এ প্রোটেক্টিভ ব্যারিয়ার বিটুইন ইউর ডিভাইস এন্ড আউটসাইড ওয়ার্ল্ড ইনক্লুডিং দ্য ইন্টারনেট। তারপর কি ইট মেইনলি ওয়ার্কস ইন দ্য ব্যাকগ্রাউন্ড কিপিং ইউ সেফ while you browse the web and download foreign files. আর ফায়ারওয়াল কি করবে, ইট অলসো ওয়ার্ক ইন ব্যাকগ্রাউন্ড, ও ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, এন্ড গার্ড এন্ড মনিটরস নেটওয়ার্ক ডাটা ফ্লো এন্ড চেকস ইট ফর সেফটি বিফোর ইট অ্যাক্সেসেস টু ইউর ডিভাইস। যে নেটওয়ার্ক গুলো চেক করবে, ডাটা ফ্লো চেক করে বুঝবে যে আপনার ডিভাইসে ডাটা ফ্লো গুলা কি ট্রান্সফার করা যাবে কিনা। সো ডাটা ফ্লোর মধ্যে কি চেক করে অ্যাকচুয়ালি? অনেক কিছু চেক করে, যে জিনিসটা বললাম যে আপনার নেটওয়ার্ক ট্রাফিকটা চেক করে, যে কোন জায়গা থেকে বেশি রিকোয়েস্ট আসছে বা কোন নেটওয়ার্ক থেকে আপনার অথরাইজ অ্যাক্সেস পাবে কিনা, এই জিনিসগুলো। আচ্ছা, ওগুলো তো আবার সেটও করে দেওয়া যায় যে এরা পাবে এরা পাবে না, এইটা হ্যাঁ পাবে ওই সেটগুলাই ফায়ারওয়ালে আপনি আমি তার করবেন। মানে হচ্ছে কি যখন ওই করতেছিলাম, ওই ক্র্যাক করতেছিলাম, তখন হচ্ছে ফায়ারওয়ালে ব্লক করে দিতে হয়, কারণ যাতে হচ্ছে ওরা চেক করে না পায় যে আমি এখানে ক্র্যাক করতেছিলেন? কোন একটা সফটওয়্যার ক্র্যাক করতেছিলেন নাকি আপনি ক্র্যাক ফাইল ডাউনলোড করতেছিলেন? মানে ক্র্যাক ফাইল ইনস্টল করতেছিলাম। আচ্ছা হ্যাঁ, তো ফায়ারওয়াল তখন আপনার কি করতে হয়, যে আমরা আমাদের উইন্ডোজ ডিফেন্ডারও কিন্তু মোটামুটি ভালো স্ট্রং, তো আমরা কি করি, ডিফেন্ডারে গিয়ে আমি ইয়েটা বন্ধ করে দেই, নাহলে কি ওই ব্রাউজার থেকে আমাকে বন্ধ করে দেয়। আপনারা যারা মানে অ্যান্টিভাইরাস ইউজ করেন দেখবেন যে দুই ধরনের আপনার ইয়ে আছে, একটা আপনার কি ফায়ারওয়াল অপশন, আর একটা কি উইন্ডোজ ডিফেন্ডার আপনার রেগুলার যে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। একটা কি আপনি নেটওয়ার্ক থেকে কোনো কিছু যখন ডাউনলোড করবেন ওটার অ্যাক্টিভিটির ওখানে ও ট্রেস করে ফেলে যে এটা না এটা ম্যালিশিয়াস কোনো এটার মধ্যে ইনজেক্ট থাকতে পারে, সেই জিনিসটা আপনাকে নোটিফাই করলো। ডাউনলোড করার পরও আপনাকে ওয়ার্নিং দিতে থাকবে। এরপর আপনি যদি নিজের মতো করে ডাউনলোড করেন তাহলে তো কিছু করার নাই। এরপর ওর কাজ যেহেতু কি করা, বাধা দেওয়া, তো আপনাকে বাধা দিতে হবে। এরপর আমরা কি করি, মাঝে মধ্যে ওই স্পেসিফিক কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করতে হলে কি ডিরেক্টলি অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল দুইটাই বন্ধ করে আমরা করি, যেটা অ্যানোনিমাস করছে বা আমরা অনেকেই করে থাকি ইউজুয়ালি, যে ক্র্যাক ভার্সন বা যে কোনো ভার্সনে আমরা কোনো জায়গা থেকে আমাদের যে জিনিসটা লাগে ডাউনলোড করার ক্ষেত্রে হয় না, যে কোনো কারণে হইতেছে না, আপনার ডাউনলোড হওয়ার সাথে সাথে কি করতেছে ওটা ডিসঅ্যালাউ করে দিচ্ছে। কে ফেস করেন নাই এইসব জিনিস? জি জি করছি। আপনি তো করছেন, বাকিদের খবর কি? জি স্যার, আমি অনেক করছি। যারা গেম খেলে তারা আরো বেশি করে অ্যাকচুয়ালি এগুলা। তো ঘুরে ফিরে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল তো বুঝলাম, তাহলে ভাই হানিপটটা আসলে কি, এটা কি কাজ করে? হানিপড, তারপর আরেকটা আছে ডিএমজি, এগুলাও ঘুরে ফিরে যে ফায়ারওয়ালের মতো আরেকটা টার্ম।
এগুলো আপনার যে সিস্টেমটাকে সিকিউর করার জন্য বাইরে, যেমন এই যে হানিপট বলতে আমরা কি বুঝি, যে আপনি মৌচাক তো দেখছেন। জি ভাইয়া। হ্যাঁ, মৌচাক আপনি যে কোনো জায়গায় যদি মধু বা মিষ্টি কিছু রেখে দেন, দেখবেন কি ওটা চারপাশে মৌমাছিরা গুড়গুড় করে, অন্য জায়গায় যায় না, কিন্তু ওরা যায় কোথায়? ওই যে ওই ইয়াতে মৌচাকে। হ্যাঁ, ওরাই যেখানে আপনার মধুরে রাখা। যেমন যে কখনো দেখেন যে যারা মধু চাষ করে তারা কিভাবে করে, কিছু কিছু জায়গায় আপনার ধোয়া দিয়ে আপনার মৌমাছি ইয়া থেকে সাফ করে দেয়, বা কিছু জায়গায় দিয়ে রাখে কি আপনার একটা কোনো পটে একটু বেশি করে আপনার মধু নিয়ে রেখে দেয়। তখন কি করে মৌমাছি গুলো ওই জায়গায় আপনার ঘোরাফেরা করে ওদিকে চলে যায় নিজের বাসা ছেড়ে। তখন কি করে আপনার বাকি ফার্মাররা, কারণ মৌচাকে তো প্রচুর পরিমাণে কি থাকে আপনার মৌমাছি থাকে, আর সবগুলোকে তো ধোয়া দিয়ে বের করা সম্ভব না। কিছুকে ওখান থেকে আপনার লুর করে নিয়ে আসে, লোভ দেখায় যে ওখানে মধু আছে, ওপেন স্পেসে রেখে দেয়, ওরা ওখানে যায়, আর কিছুগুলাকে আপনার কি করে ধোয়া দিয়ে আপনার বের করে ফেলে। তো যাদেরকে ওদেরকে নিয়ে যায় তখন কি হয়, যে একটা পটের মধ্যে করে আপনার মধু নিয়ে বসে থাকে। জিনিসটা কি ধোকা দিয়ে, মানে অল্প একটু মধুর লোভ দেখায় পুরো ঘর বাড়ি উজাড় করে দিতেছে। কনসেপ্টটা বুঝছেন? তো হানিপটটা বলতে পারেন এরকম, যে আপনি আপনার মেইন সার্ভারের বাইরে আর কোন একটা স্পট ক্রিয়েট করে রেখে দিলেন। এটা আপনার যারা ওই যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ করে তারা মানে ভালো জানে। তো জিনিসটা কি আপনি আরেকটা জায়গায় স্পেসিফিক পট করে দিলেন, যে দেখালেন যে না এখানে কোনো হয়তো ডাটা আছে, আছে, এরকম একটা জোন ক্রিয়েট করে রাখলেন। তখন কি করবে, বাইরে থেকে যারা আপনার মানে অ্যাটাকাররা বা যারা আপনাকে মনিটরিং করতে চায় বা দেখতে চায়, তারা ওই এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করে যাবে, কিন্তু বিহাইন্ড দ্য সিনে কি আপনার মেইন যে ডেটা বা সার্ভারটা সেগুলো সেফ থেকে যাবে। হ্যাঁ, এরকম। আরেকটা টার্ম হলো আপনার ডিএমজি, যে ডিমিলিটারাইজ জোন। এটারও কনসেপ্ট সেম, যে যত যাই করেন, মানে আগে আমরা এখন না আপনার যুদ্ধ টুদ্ধ হলে কি হয়, যে শহরের মধ্যে ঢুকে যায়। আগের যুগে আপনার ওটাকে কি বলে, যে মিডলে যে আপনার কি হইতো, যে যুদ্ধ হলে রাজা বাদশাহদের আমলে কি হইতো আপনার, যে কোনো একটা খোলা ময়দানে গিয়ে তারা যুদ্ধ করে আসতো। যে সিটি জায়গায় থাকতো, শহর শহরের জায়গায় থাকতো, কোনো আপনার ইকোনমিক ক্ষতি হতো না, কিন্তু সৈন্য সামগ্রী নিয়ে আপনার যুদ্ধ করে, মানে কোনো একটা স্পেসিফিক ফিল্ডে মিলিটারি জোন ক্রিয়েট করে তারা কি যুদ্ধ করে চলে আসতো। জি ভাই, এমন হইতো। হ্যাঁ, বা আরেকটা আপনার এখনকার যুগে হয় যে আপনার কি, যে মিলিটারিরা যখন ট্রেনিং করে তারা নিজেদের মতো একটা আলাদা দিয়ে করে, তার শহরে ঢুকে গোলাগুলি করে না ট্রেনিং এর ক্ষেত্রে। এটা ভাইয়া ইয়াতে আছে ভাইয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা সীমানা আছে আপনার, একটা ওইটাকে বলে ডিমিলিটারাইজড জোন। হ্যাঁ, এখানে কোনো ইয়ে হবে না আর কি আপনার। তো এখানে এখানে না তুমি আসবে না আমি আসবো, কিন্তু দুইজনে আমরা এখানে কি প্র্যাকটিস গোলাগুলি করব বা ইয়ে করব, মানে অনেকটা ওই কনসেপ্ট থেকে আসে। তো এই যে এখানে দেখেন যে জিনিসটা কি, যে একটা হার্ডওয়্যার ফায়ারওয়াল, সফটওয়্যার ফায়ারওয়াল এখানে আপনি অ্যান্টিভাইরাস হিসেবে ধরে নিতে পারেন। আর এই যে পিসিটার মধ্যে আপনি বসে আছেন, পিসির মধ্যে আপনার পার্সোনাল ডাটা আছে, এটা হলো আপনার সিপিইউ। মনিটরে দেখতেছেন কি কি আপনার পার্সোনাল খুব কনফিডেন্সিয়াল ডাটা আছে, কি 1101 এরকম কোন ডাটা থাকতে পারে। তো জিনিসটা তখন কি হলো, এটা হলো ইন্টারনেট। দেখে আসলাম আমরা, একটু আগে ভিডিও দেখলাম ইন্টারনেট জিনিসটা কি। তো আনসিকিউর যে কানেকশন গুলা, সেগুলা যখন বাইরে থেকে আপনাকে এসে আপনার ট্রাফিকের মধ্যে ঢুকে প্রাইভেট নেটওয়ার্কে ঢুকতে যাবে, তখন এই যে আপনার রাউটার বা কোনো ফায়ারওয়াল হার্ডওয়্যার ডিভাইস থাকে, তো সেগুলা কি করবে, এগুলাকে কি ফিল্টার করবে বা ড্রপ করে দিবে বা খেদাই দিবে, যা ভাই ভাগ। কিন্তু নেটওয়ার্কের বাইরে যদি অন্য কোনো ভাবে যে ম্যালওয়্যার আসতে পারে, আলটিমেটলি ম্যালওয়্যার বা ভাইরাস যাই বলি না কেন, সেক্ষেত্রে তখন আপনি বাঁচবেন কিভাবে? তো তখন আপনাকে কি করবে, যে আপনার যে সফটওয়্যার ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস সেগুলো আপনাকে প্রোটেক্ট করবে। করোনার সময় তো আমরা দেখছি ঘুরে ফিরে কি হয়েছে, বলছে কি চোখ মুখ আর কি নাক দিয়ে ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে না। এরপরে এটা থেকে কভার আপ করার জন্য আমরা কি করছি, মাস্ক পরছি, চোখে চশমা পরছিলাম কিনা? জি জি স্যার। তখন ওই জিনিসটা, হ্যাঁ, ওইটা হলো আমার হার্ডওয়্যার, ওইটা হলো আমার নেটওয়ার্ক ফায়ারওয়াল বাইরে। এখন কোনো কারণে এরপরও কোনো না কোনো কারণে ঢুকে গেছে বডিতে, যে কোনো কারণে আপনি অসতর্কতার কারণে বা কিছুর কারণে তখন আপনার ভিতরে বডি ঢুকে গেছে, তখন কি সুন্দর মতো গিয়ে দোকানে গিয়ে আমরা দুনিয়ার ওষুধ খাইছি। আমার বডির যে অ্যান্টিবডি আছে, এই যে আপনার কি ব্লাড সেল গুলো আছে, সেগুলা ফাইট করছে নাকি, তো সেগুলা কি তখন আমার ওগুলা হলো সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস যাই বলি না কেন, তাই হ্যাঁ, হোয়াইট ব্লাড সেল। তো ওই জিনিসগুলো তখন আপনাকে, মানে কম্পিউটার ক্ষেত্রেও সেম জিনিস। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। জি, এখানে ওই যে আগের ইয়েতে ছিল, ছবিতে ছিল
এখানে কি করলে ফায়ার মানে ম্যালওয়্যারটা একবারে ঢুকে যাবে, মানে সফটওয়্যার ফায়ারওয়াল দিয়েও ঠেকানো যাবে না? আপনাকে ভালো সফটওয়্যার ডেভেলপার হইতে হবে। আচ্ছা, ঠিক আছে, কমপ্লিট। ওকে। অথবা হায়ার করতে হবে। হ্যাঁ, অবশ্যই যেহেতু সফটওয়্যার রিলেটেড জিনিস, তো আপনার অবশ্যই সফটওয়্যার বা প্রোগ্রাম রিলেটেড কনসেপ্ট ভালো থাকতে হবে নাকি, কারণ কনসেপ্ট অনেকগুলা, খালি নেটওয়ার্ক দিয়ে যে আপনি অ্যাটাক দিবেন তা তো না, জি এর জি বাইরে জি, তো দিতে পারবেন। প্রজেক্ট পেগাসাস। ঠিক আছে, আচ্ছা। তো এই জিনিসটা আমরা দেখছি, রাসন স্যার মেবি দেখাইছে যে কি এখানে একটা আপনার কি ল্যান এরিয়া, এখানে একটা ল্যান এর মাঝে দিয়ে যে আমরা ইন্টারনেট বলে চিল্লাতে পারলাম যাই করি না কেন কানেক্ট হচ্ছে কি বহুত হিসাব নিকাশ করে একটা আর একটা মাঝে দিয়ে অনেক রাউটার সুইচ টুইচ থাকে, এগুলো একটার সাথে ইন্টার কানেক্টেড হয়ে দেন গিয়ে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক একটা একটার সাথে কানেক্ট হইতে পারতেছে বা এখান থেকে এখানে ডাটা পাস হইতেছে। এই কারণে আমাদের তখন এই জিনিসটা থেকে একটা কনসেপ্ট আসে, সেটা কি টাইপস অফ নেটওয়ার্ক, যে কয় টাইপের আমার নেটওয়ার্ক থাকতে পারে। অনেকগুলো বেশ কয়েকটা ট্যাপ আছে, সেখান থেকে স্পেসিফিক কিছু ট্যাপ আমরা ইউজুয়ালি শুনে থাকি। একটা হলো কি আপনার প্যান, ল্যান, ম্যান আর ওয়ান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এন্ড কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কোনটার কাজ কি বলেন, কে একজন বলেন কোনটার কাজ কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভাইয়া পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে আমি বাসায় দুইটা ডিভাইস আছে, আমি দুইটা ডিভাইসের মধ্যে কানেক্ট করলাম ডাটা ট্রান্সফার করার জন্য, এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক আমার একটা অফিস অথবা স্কুল অথবা কোনো একটা ইনস্টিটিউশনে যতগুলা কম্পিউটার অথবা ডিভাইস আছে, প্রিন্টার হতে পারে, আবার কম্পিউটার হতে পারে, এগুলো আমি ইয়ে করলাম, এগুলোর মধ্যে নেটওয়ার্কিং করলাম, এটা ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা মেট্রোপলিটন অথবা সিটি অথবা ওই রকম একটা এরিয়ার মধ্যে যদি নেটওয়ার্কিং করা হয় তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা আসলে সারা পুরো একটা দেশে হতে পারে, আবার বিশ্বব্যাপীও হতে পারে, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, কনসেপ্ট সবারই আছে আশা করি, স্যারও মনে ডিসকাস করছে। এরপর আমি একটা শর্টকাটে একটু বলে নেই। প্যান হলো আপনার বাসায় যে রাউটার দিয়ে আপনার যে নেটওয়ার্কটা ক্রিয়েট করে রাখছেন, আপনার ডিভাইস আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, পিসি আছে বা স্মার্ট টিভি আছে, এগুলা কি আলটিমেটলি এগুলা কি ডিভাইস, এগুলা কানেক্ট হয়েছে কি একটা আরেকটা ইন্টারমিডিয়েট ডিভাইসের সাথে, কিসের সাথে? রাউটারের সাথে। তো এই যে কানেক্ট হয়েছে, এখানে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে না? এখানে এক্সেস শুধুমাত্র কার আছে? আপনার পার্সোনালি আছে, অন্য কারো আছে এক্সেস? ওখানে আমার আছে বলেন, ওখানে আমার নাই, ওয়ালির নাই, আর কারোই নাই। ওটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল এরিয়া যে এক্সেস, সেখানে ওখান থেকে অ্যাকচুয়ালি আসছে কি আপনার ওখানে বলতে পারেন যে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর ল্যান, ল্যান বলতে পারে কি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটা হতে পারে কি আপনার পুরো বিল্ডিং এ একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা, বা পুরো একটা অর্গানাইজেশনে বা একটা অফিসের মধ্যে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করা, সেখানে আউটসাইড থেকে কারো এক্সেস নাই, একটা এরিয়া নিয়ে, এরিয়া বেসড হতে পারে। সেটা কি আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া বা কোনো শপিং মল এরিয়া বা কোনো একটা বিল্ডিং ধরে, সেক্ষেত্রে। এরপর ম্যান আর ওয়ানের ক্ষেত্রে ম্যানটাকে বলি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যে আপনি যে নেটওয়ার্কিং এরিয়াটা আপনি কি একটু ডিভাইড করে দিলেন। কিভাবে? দেখা গেল যে এখানে আপনি ধানমন্ডির পাশে আছে আপনার আছে কি মোহাম্মদপুর, ওই পাশে আছে আপনার ফার্ম গেট, এগুলা এরিয়া নিয়ে, মানে মেট্রোপলিটন বা একটা সিটির কিছু অংশ নিয়ে, যে আমাদের সিটির দুইটা পার্ট, কি একটা উত্তর সিটি, একটা কি দক্ষিণ সিটি। দেখা হলো আপনাকে যে এই মেট্রোপলিটন সিটির খালি উত্তর অংশ নিয়ে আপনি একটা নেটওয়ার্ক কভারেজ ক্রিয়েট করলেন, সেটা। তারপর দক্ষিণ সিটির জন্য আলাদা আপনার কি একটা নেটওয়ার্ক কভারেজ ক্রিয়েট করা। তো আপনি কি হবে এরিয়া বেসড আপনি ডিভাইড করে দিলেন। আর ওয়ানটা যাবে কি ওয়াইড এরিয়া, মানে বিশাল একটা এরিয়া নিয়ে হতে পারে, সেটা হতে পারে কি পুরা ঢাকা সাভার আশেপাশে যে কয়টা আছে, মানিকগঞ্জ, তারপর কি বিক্রমপুর, এগুলা নিয়ে আপনার বিশাল কিছু এরিয়া নিয়ে, অথবা কি ঢাকা, বরিশাল, খুলনা, এরকম একটা এরিয়া নিয়ে, বা আপনার কি হোল একটা কান্ট্রি নিয়েও কি আপনার একটা এরিয়া ক্রিয়েট করে, নেটওয়ার্কিং এরিয়া ক্রিয়েট করে, যদি যে ইনফ্রাস্ট্রাকচারটা বানাবেন সেক্ষেত্রে। এটা আপনার কি রেঞ্জের উপর সিলেক্ট করতেছে আপনি কিভাবে এটা টার্মটা দিতে চাইতেছেন। তো এই ছবিটা দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। আগে যখন টেলিফোন ব্যবহার করতাম, ওটা তো ওয়ানের একটা অন্তর্ভুক্ত, সারা বাংলাদেশে যে এটা নেটওয়ার্ক ছিল, এটা কি ওয়ান বলা যায়?
আলটিমেটলি ওটাকে যে আপনার এটা এরিয়া অফ রেঞ্জের মধ্যে বলতে পারেন যে আপনি কি টার্ম দিতে চান। যেমন এখানে এই ছবিটার মধ্যে দেখেন যে কি আছে, যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি আপনার ঘরের মধ্যে যে নেটওয়ার্ক সেটা, লোকাল এরিয়া কি কয়েকটা বিল্ডিং মিলে বা একটা বিল্ডিং মিলে একটা মানে, আর পার্সোনাল এরিয়া থেকে আর একটু বড় কোনো এরিয়াতে নিয়ে মেট্রোপলিটনের মধ্যে কি পুরো আপনার সিটিটাকে যদি ধরে নেন বা সিটির কিছু অংশ আপনি ডিভাইড করে নেন। আর ওয়ানটা কি, ওয়ানটা জিওগ্রাফিক্যাল আরো বড় কোনো একটা এরিয়া নিয়ে, আর যে জিনিসটা বললেন যে আপনি পুরো বাংলাদেশটা যখন এটা যদি ওয়ানের এরিয়া কভারেজের মধ্যে পড়ে যায় তাহলে হয়তো হতে পারে। এরিয়া কভারেজটা কোনটার ক্ষেত্রে কিরকম হতে পারে দেখি। প্যানের ক্ষেত্রে কি অ্যারাউন্ড 1% স্কোয়ার মিটারের মধ্যে এটা হিসাব নিকাশ করা হয়। ল্যান্ডটা কি 10 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, বাকি 1 কিলোমিটার এরিয়ার ভিতরেও লেসটা থাকতে পারে। ম্যানেরটা কি 10 কিমি, মানে সিটির ভিতরে যে এরিয়াটা পড়তেছে। আর ওয়ানটা কি পড়তেছে 100 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার। 1000 কিলোমিটারও পড়তে পারে, এর বেশিও। এরপরও তো এগুলা তো নেটওয়ার্কটা তো আমরা 4টা বললাম, 4টার বাইরেও কিন্তু আরো কিছু আছে, দেখে নিন আপনারা যে নেটওয়ার্ক টাইপ নিয়ে। তো দেখা গেল 1 থেকে হয়তো আরো বড় কিছু থাকতে পারে সেক্ষেত্রে নাকি। জি স্যার একটা বিষয় জানার ছিল, সেটা হলো ওই যে প্যান ল্যান ম্যান ওয়ান, স্যার এই যে নেটওয়ার্ক গুলো, এই নেটওয়ার্ক গুলো কি এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে? মানে প্যানটা কি আমার ভিতরে সীমাবদ্ধ থাকবে, ল্যান্ডটা যেমন এই যে 10 কিলোমিটার বলতেছেন বা বলতেছেন এগুলো একটা রেঞ্জ ক্রিয়েট করা দেয়, এমন না যে আপনার এখানে 10 মিটার 100 মিটার এরকম না, আপনার 2 মিটারও হতে পারে। এগুলো আপনার কি রেঞ্জ আপনি সিলেক্ট করে দিয়ে আপনি বলেন না আমার এটা কি এরিয়া নেটওয়ার্ক আমি কভারেজ করব, একটা সার্টেন এরিয়া মানে নেটওয়ার্ক কভার এরিয়া বাইরে হয়ে গেলে যে না এটা কি আপনার এটা কভার আপ করতে আপনার আরো ম্যান পাওয়ার লাগতেছে, 12 ইউনিটস লাগতেছে, তখন কি আপনি অন্য টার্মে যাবেন। যেমন মেট্রোপলিটনের ক্ষেত্রে দেখা গেল যে আপনি বাসায় রাউটার দিয়ে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করছেন, দেখা গেল পুরো ঢাকা সিটিতে আপনার নেটওয়ার্ক ক্রিয়েট করা লাগবে, আপনি কি একটা রাউটার দিয়ে পারবেন? না ভাইয়া। আপনার দেখা গেল কতটুকু কভারেজ এরিয়া আপনি কভার মানে এরিয়া কভার করবেন, কই কই কানেকশন দিবেন, কিভাবে কি করবেন, এর জন্য আপনার কতগুলা ডিভাইস লাগবে ওই অনুসারে সেই সংখ্যাগুলো যখন যদি আপনার মেট্রোপলিটনের মধ্যে পড়ে যায় তাহলে ওইটা হয়ে যাবে। ল্যানেটটা তো আমরা বললাম কি আপনার নির্দিষ্ট একটা সার্টেন এরিয়া পর্যন্ত হতে পারে, কি একসাথে 2-3টা বিল্ডিং মিলে আপনার কি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাইলেন, এর বেশি কিন্তু হবে না। আমাদের বাসায় যখন আমাদেরকে আইএসপি কানেকশন দিতে যায় আমরা কি বলি যে ল্যান কানেকশন দিতেছে, নাকি বলি ম্যান কানেকশন? না, ও আপনাকে ল্যান কানেকশন কেন বলতেছে যে আইএসপি আপনার স্পেসিফিক কোনো দেখা গেল যে বলেন যে মোহাম্মদপুরের ক্ষেত্রে যে আপনার কি মোহাম্মদপুরের মধ্যে আপনার কিন্তু মাল্টিপল কি আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, দেখা গেল যে 2 রোড পর পরে কি আপনার আলাদা আলাদা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে না বলে। জি জি জি, যেরকম এক রোডে মানে হ্যাঁ বেশ কয়েকটা আছে, দেখা গেল যে আপনার ওরা নিজেদের মতো কেউ কেউ এরিয়া সিলেক্ট করে নিছে যে এই রোডটা এই 2টা রোড আমি দেখবো, ওই 2টা রোড তুমি দেখবো, এরকম ভাবে। বা সবার সব জায়গায় কভার মানে নাও থাকতে পারে, বা অনেকে থাকা সত্ত্বেও কি নিজেদের মধ্যে করে ডিভাইড করে নিছে। তো এভাবে যে নিজেদের ক্যাপাসিটির উপরে বা আপনার এরিয়ার উপরে বেস করে। আর ম্যানটা অবশ্যই আপনার একটু বড় এরিয়া নিয়ে হবে, 10 কিলোমিটার তো আপনার একটা এলাকা না, অবশ্যই কয়েকটা এলাকা মিলেই তো আপনার কি এই রেডিয়াসের একটা এলাকা হিসেবে ধরা হবে। তারপর সিমিলারলি কি আপনার 100 কিলোমিটার বা কি 1000 কিলোমিটার। তাহলে স্যার আমাদের যে টাওয়ার গুলো নেট মানে সিম কোম্পানির টাওয়ার, এরা তো তাহলে ওয়ান এর অন্তর্ভুক্ত, তাই না? অবশ্যই। তো এরপরে আসি নেটওয়ার্ক টপোলজি। এটা নিয়ে মেবি স্যার বলছে যে নেটওয়ার্ক টপোলজি যে আমি কানেকশনটা বানাইলাম, নেটওয়ার্ক ক্রিয়েট করলাম, জিনিসটাকে যদি ভিজুয়ালাইজ করি কিভাবে। Network topology refers to how various nodes, devices, and connections on your network are physically or logically arranged in relation to each other. Think of your network as a city and topology as the roadmap. Ultimately কি নেটওয়ার্কটাকে যদি বলি কি একটা আমি যে বলছিলাম পানির পাইপের সাথে যদি কম্পেয়ার করি, পানির পাইপ দিয়ে কি পাস হয় আপনার পানি পাস হয়, তার মানে কি নেটওয়ার্কের মধ্যে দিয়ে কি পাস হয় আপনার ডাটা পাস হয়। ডাটাগুলো আবার কি আকারে থাকে, প্যাকেট আকারে থাকে নাকি? এই প্যাকেট কিন্তু বিরানের প্যাকেট না, এগুলো হলো ডাটার প্যাকেট। তো সিমিলারলি যে নেটওয়ার্কটাকে যদি ফুল নেটওয়ার্ক সিস্টেমটাকে যে আমরা দেখি যে জালের মতো হয়ে আছে, এটা কিন্তু আমরা একটা শহরের সাথে কম্পেয়ার করি, তাহলে যে টপোলজিটাকে আমরা কি ধরবো, রোড ম্যাপের সাথে ধরবো। যে রোড ম্যাপ দেখলে আমরা খুঁজে দেখে এখান থেকে যে আমি ঢাকা থেকে আমি ইয়াতে যেতে চাই, ধরেন যে আমি বগুড়া যাব,
তাহলে রোড ম্যাপ দেখে বুঝবে যে আমি কোথায় কোথায় দিয়ে যেতে পারি। তো ম্যাপ দেখলে, রোড ম্যাপটা দেখলে আমি বুঝবো না যে তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো না কতটুকু সময় লাগবে, কোন দিক দিয়ে কোন দিক যেতে হবে, কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বা কোন দিক দিয়ে গেলে দূরে হবে। এই জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না? জি স্যার। তো এইরকম সিমিলার ওয়েতে আপনাকে এই টপোলজিটাকে দুই ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, একটা কি ফিজিক্যাল আর একটা কি লজিক্যাল। লজিক্যাল। ফিজিক্যালের মধ্যে কি আছে? Physical topology refers to interconnection between nodes and network. The wires, cable and so far যা থাকে না কেন, যে ফিজিক্যালের মধ্যে ওয়্যার কেবল দিয়ে যা আছে সেগুলা থ্রুতে যে কানেকশনটা হয়। আর লজিক্যালের মধ্যে কি? Referring to conceptual understanding of how why the network is arranged, the way it is, how data moves through it. লজিক্যালের মধ্যে কিভাবে আপনার কানেকশন গুলো অ্যাকচুয়ালি হয়েছে আর কিভাবে ডাটাগুলো মুভ হয়, এই জিনিসগুলো আর কি লজিক্যাল টপোলজিতে আমরা বসানো বা থিঙ্ক করি। যে ফিজিক্যাল টপোলজি যদি দেখেন যে এই ছবির মতো, দেখতেছি কি আমরা এখানে, এই যে রাউটার আছে, রাউটার থেকে তো ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে কোথা থেকে কি যাবে, একটু এক সেকেন্ড একটু। তো দেখেন ফিজিক্যাল টপোলজিতে আমরা কি বুঝি, কি বলছিলাম যে নেটওয়ার্কটাকে আমরা একটা সিটির সাথে কম্পেয়ার করি, আর টপোলজি কি রোড ম্যাপ। দেখেন এগুলাকে দেখলে মনে হয় কি এক একটা বিল্ডিং, আর যে কানেকশন গুলা, ওয়ারিং গুলা, সেগুলা কি রাস্তার মতো মনে হচ্ছে না? ধরে রাখেন এটা হলো আপনার শাহবাগ, শাহবাগে আপনি ধানমন্ডি থেকে যাবেন, এটা হলো ধানমন্ডি, এইভাবে আমরা যাইতেছি গুগল ম্যাপ নাকি? আমি যদি পাবনা ধরি, পাবনা ধরলে তাহলে আপনার এখানে চলে যেতে হবে। এটা হলো পাবনা আর এটা হলো আমাদের ক্রিয়েটিভিটির অফিস, আর ওই যে অ্যাডমিন হাবের মধ্যে ওই যে আমাদের মানসিক হাসপাতাল। হ্যাঁ, তো এই ক্লাউডে গেলে হারায় যাবো, এরপর পাবনা যেতে আমার কি করা লাগবে না করা লাগবে অতটুকু আপনি ভালো জানেন। তা তো অবশ্যই। জি। আর লজিক্যালটা কি? আলটিমেটলি যে আমি জানি যে আমার ডিভাইস কোথায় কি লেখা আছে, ডিভাইসে কোথার সাথে আমি কি কানেক্ট করতেছি, আমি ফিজিক্যালি ওগুলো মেপলাম। লজিক্যালি কি করলাম, আমি ওদেরকে সুন্দর মতো কি কোনটা আমার কি ডিভাইস, কোনটা এন্ড ডিভাইস, কোনটা ইন্টারমিডিয়েট ডিভাইস, প্লাস কোনটার কি অ্যাসাইন করে দিলাম যে আইপি অ্যাড্রেস গুলা, যেগুলো তো আমি বুঝলাম না আমি কোথায় কখন কি ডাটা পাস করতেছি, কার সাথে কি কানেক্ট করতেছি। যে যেমন সার্ভারের ক্ষেত্রে কোনটা মেল সার্ভার, কোনটা ওয়েব সার্ভার, কোনটা ফাইল সার্ভার, এগুলো আমি কি ডিফারেন্সিয়েট করে দিলাম। এগুলা কোথায় থাকবে আমার লজিক্যাল টপোলজিতে। ক্লিয়ার? যদি আপনি রেগুলার একটা অফিস বা অর্গানাইজেশনের ক্ষেত্রে বলেন, তো দেখেন যে টপোলজি অনেকটা এরকম থাকে যে বহুত দেখে অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র থাকে, কিন্তু যারা এই টপোলজি গুলা ক্রিয়েট করে তারাই জানে যে কি পরিমাণে তাদের মাথার ঘাম পায়ে ফেলে। যে প্রত্যেকটা আমরা রেগুলারলি কি দেখি, আমরা দেখতেছি আমরা অফিসে আসি, পিসির সামনে বসতেছি, কিন্তু এটার ব্যাক এন্ডে কত কিছু হয়ে যাইতেছে, নেটওয়ার্কের সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট হয়েছে কত কিছুর কারণে, এই জিনিসটা আমরা অনেকে ভাবি না। তো এই সব কিছুর পিছনে যে এত হিবিজিবি কাজ করে, এর থেকে আরো কমপ্লিকেটেড কিছু আছে। যে আমাদের এখানে অলরেডি ডাটা সেন্টারে একজন আছে, উনি একটু নেটওয়ার্ক উনাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করলে আমরা খুশি হই নাকি? চিনেন স্যার? অবশ্যই। জি বলেন, আপনাদের ডাটা সেন্টার টপোলজি কি এর থেকেও কমপ্লিকেটেড না? আমাদের তো ভাইয়া অনেক কমপ্লেক্স। আমাদের প্রায় 16টা ব্রাঞ্চ আছে। 16টা ব্রাঞ্চ, এক একটা ব্রাঞ্চ যেমন 2-3টা ব্রাঞ্চ আছে যেটা প্রায় 16 থেকে 20 কিলোমিটার দূরে। এগুলো আবার বিভিন্ন রেডিও কানেক্টিভিটির মাধ্যমে আমাদের হেড অফিসের সাথে কানেক্টেড। এছাড়া বিভিন্ন আরো যেগুলো নিয়ার বাই ব্রাঞ্চ যেমন 5-10 কিলোমিটার, এগুলো হচ্ছে ফাইবার প্লাস রেডিও কানেক্টিভিটি, ডুয়াল কানেক্টিভিটির মাধ্যমে কানেক্টেড। যার কারণে কোনোভাবে যদি ফাইবার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে রেডিওর মাধ্যমে লিঙ্ক এস্টাবলিশ হয়। ওইটাই আপনারা কি ওটা কি ওখানে কি আপনারা সেক্ষেত্রে নেটওয়ার্ক কানেকশনের জন্য কি মোবাইল সিম ইউজ করছেন নাকি? না ভাই, মোবাইল সিম না, ওই রেডিও ডিভাইস পাওয়া যায় কিছু। রেডিও ডিভাইস, আচ্ছা আচ্ছা আচ্ছা। রেডিও ডিভাইস যেগুলো হচ্ছে আমাদের যে ছাদের টাওয়ার বানানো থাকে, ওই টাওয়ারের ওই ডিভাইসটা
মাউন্ট করা থাকে, আর আরেকটা রেডিও ডিভাইসটা হয় পেয়ার। একটা পেয়ার থাকে হেড অফিসে, আরেকটা পেয়ার থাকে হচ্ছে আপনার ব্রাঞ্চ অফিসে। এই পেয়ার টু পেয়ার কানেক্ট মাধ্যমে ব্রাঞ্চ অফিসের সাথে হেড অফিস কানেক্ট লিংক বা নেটওয়ার্ক এস্টাবলিশ করে। এটা আপনার ডিসটেন্সটা ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে? এখানে আবার রেডিও ডিভাইসের মধ্যে বা আপনার থাকে, আপনার রেঞ্জ থাকে, লোয়ার রেঞ্জ, হায়ার রেঞ্জ। যেগুলো রেডিও ডিভাইস যেগুলো এয়ার ফাইবার বলে, যেগুলো সেগুলো হচ্ছে আপনার 40 কিলোমিটার পর্যন্ত ব্রাঞ্চ টু হেড অফিস কানেক্ট করতে পারে। আরে বাপরে, এত ভালো সিস্টেম। আচ্ছা, অনেক ভালো। কোনো ডিভাইস থাকে ভাইয়া, চিনহেন ভাইয়া? মাঝখানে কোনো ডিভাইস থাকে যে 20 থেকে 40 কিলোমিটার যে ইয়াতে পিয়ার টু পিয়ার, এর মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট? না, মাঝখানে কোনো ডিভাইস থাকবে না। জাস্ট আপনার রেডিও ডিভাইস হচ্ছে পিয়ার, দুইটা ডিভাইস থাকে। একটা ডিভাইস থাকবে হচ্ছে আপনার হেড অফিসের ছাদে টাওয়ার থাকবে ওখানে, আরেকটা থাকবে হচ্ছে ব্রাঞ্চ অফিসের ছাদে টাওয়ারে, যার মাধ্যমে দুইটা ডিভাইস একটার সাথে ওয়্যারলি লিংক এস্টাবলিশ করে। আপনার ইলেকট্রোম্যাগনেটিক যে এটা আর কি, এটা সম্পূর্ণ আপনার ফ্রিকোয়েন্সিতে হয়। হ্যাঁ জি, ফ্রিকোয়েন্সিতে যে একজন আপনার ওখান থেকে একটা ডিভাইস থেকে ফ্রিকোয়েন্সি সেন্ড করলে আরেকটা ক্যাপচার করবে, মাঝে দিয়ে মনে করেন যে না ওর কাজ হলো খালি ক্যাপচার করা। তো এই ডাটা যাতে আপনার লস না হয়, এই জন্য আপনার ওই ডিভাইস গুলো অনেক স্ট্রং থাকে। যে আমাদের এই যে আমরা মোবাইল টাওয়ার গুলোতে যেতে থাকি, যে স্যাটেলাইট অ্যাকচুয়ালি যেভাবে আমাদেরকে ডাটা ট্রান্সমিট করে। তো এই যে আপনার একটা এমন একটা টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, এই কনসেপ্ট গুলো আমাদের বিভিন্ন জায়গায় প্রজেক্টে নাই। আমি একটা ওয়াসার একটা প্রজেক্টে কাজ করতে গেছিলাম, ওনারা এখনো সেই যুদ্ধের আগের টেকনোলজি নিয়ে বসে আছে। কি যে বলবো আপনাদেরকে। আরো যেমন আমরা আরো এখনো ওনাদেরকে ডেডিকেটেড, যেমন আমি একটু শেয়ার করি, যেমন ওনাদেরকে ডেডিকেটেড আপনার কানেকশনের জন্য দেওয়া হয়েছে। ওনারা আপনার মোবাইল সেন্সর ইউজ করবে না, মানে গভর্নমেন্ট থেকে যারা ছিল, যারা টেন্ডারটা দিছিল আর কি, পাবলিশ করছিল, পরে আমরা আর কি টেন্ডারটা ওখানে সাবমিট করছিলাম যে আমরা কাজ করতে চাই, কি কি লাগবে। তারা মোবাইল সিম ছাড়া কাজ করবে না। কেন? কারণ মোবাইল সিমটা হলো ওখান থেকে ডেডিকেটেড কানেকশন আসে, এই সেই 24/7 আপনার স্ক্যাডা সিস্টেম একটা আর কি সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হয়েছিল। তো সেক্ষেত্রে আপনার 24/7 নেটওয়ার্ক কানেক্টিভিটি দরকার ছিল। তো মোবাইল সিম ছাড়া তারা করবে না। আমি বললাম তাহলে ব্যাকআপ হিসেবে কি করা যায়, কারণ আলটিমেটলি কি মোবাইল নেটওয়ার্কের কানেকশন তো সব জায়গায় নাই। যেসব জায়গায় গাছপালা বেশি সেখানে, বা আপনার এমন কোন এরিয়াতে আছে একদম বদ্ধ এরিয়া, সেখান থেকে আপনি কিভাবে ট্রান্সমিট করবেন। আমি এই জন্য বললাম যে ব্যাকআপ হিসেবে লোকাল আইএসপির সাথে কথা বলে, আপাতত একটা সলিউশন দিলাম যে লোকাল আইএসপির সাথে কথা বলে আপনারা ইয়া করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমাদের অফিসে একটু মেইনটেনেন্সের কাজ চলবে, এর জন্য আমি একটু 10 মিনিটের একটা ব্রেক নিতে হবে আমাদের। ছুটির সবাই 10 মিনিটের ছুটির ব্রেক না, 10 মিনিট একটা অফিসে মিটিংটাই টার্মিনেট করে দিবেন 10 মিনিটের জন্য। হ্যাঁ হ্যাঁ, পুরো মিটিংটাই হবে, কারণ অফিসে একটু মেইনটেনেন্সের কাজ চলবে, তো এই কারণে। আচ্ছা আমি ঠিক আছে 15 মিনিট পর আবার 10 মিনিট আশা করি ম্যাক্স লাগবে। তাহলে ওকে, আপনি 1 মিনিট, আপনি মিটিং টার্মিনেট করার পরে আমরা কি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবো, এসে অ্যাপ্রুভ করবেন নাকি? হ্যাঁ, এসেই আপনারা লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। স্যার আজকের জন্য আমি বিরতি নিচ্ছি স্যার। আজকের জন্য বিরতি যাচ্ছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আগামীকাল আমি জয়েন করছি। ওকে ঠিক আছে স্যার, তাহলে আমিও নেই। ঠিক আছে, যারা যারা নামাজ পড়তে যান নামাজটা পড়ে নেন, তাহলে নামাজের ব্রেকটা হয়ে গেল। ওকে ওকে। আচ্ছা ভাইয়া, এখন তো 8টা 1 বাজে, তাহলে আমরা কোন সময় জয়েন করব? 10 মিনিট, মানে 8টা 10 অথবা 12 এরকম সময়। এরকম ঠিক আছে। ঠিক আছে, রেকর্ডিংটা করবেন নাকি? হুম।